A shopkeeper marks his goods 40% above the cost price and allows a discount of 25% on the market price. At the time of selling, he uses a weight of 800 gram instead of 1 kg. Find the total profit percentage. সেখানে দেখেন প্রথমে দোকানদার একটা জিনিস কিনলো যেটার উপর সে 40% বেশি দাম লিখলো, সেই দামের উপর 25% ডিসকাউন্ট দিল এবং সে বিক্রি করার সময় 800 গ্রাম জিনিসকে 1 কেজি বলে বিক্রি করলো। তাহলে আসলে তার প্রফিটের পার্সেন্টেজটা কত? আচ্ছা চলেন আমরা ধরি যে এইটার কস্ট প্রাইস হলো 100 টাকা, তাহলে সে এটার উপর মার্ক করলো, মার্ক প্রাইস হলো 140 টাকা, যেহেতু 40% বেশি। এখন সেলিং প্রাইস হবে এটার উপর 25% ডিসকাউন্ট দিয়ে, তার মানে 140-এর এখানে 25% বাদ যাবে আর কি। তাহলে এটা হলো 3, এটা হলো 4, আর এখানে 20-35। ওকে, এটা গুণ করলে 3-35 গুণ করলে হয় 105 টাকা। তাহলে সে 105 টাকায় বিক্রয় করছে আর 100 টাকায় কিনেছে 1 কেজি। কিন্তু দেখেন সে আসলেতে 1 কেজি কিনে নাই। যদি আমরা শুধু 1 কেজির হিসাব করি, শুধুমাত্র 1 কেজির হিসাব করি, তাহলে মানে বিক্রয় করছে যে 1 কেজি, সেই 1 কেজি তো 1 কেজি না, সেই 1 কেজি আসলে 800 গ্রাম। তাহলে 1 কেজি আমরা ধরলাম যে 100 টাকা কিনেছিল, কিন্তু সেটা না, আসলে সে 80 টাকায় কিনেছে। 800 গ্রাম কিনে 105 টাকা বিক্রি করেছে। 80 টাকা দিয়ে 800 গ্রাম কিনে 1 কেজি বলে 105 টাকায় বিক্রি করেছে। আমরা প্রথমে 1 কেজি ধরে এটা বের করেছিলাম। কাজে 800 গ্রামের দাম হবে 80 টাকা। তাহলে অ্যাকচুয়াল সিপি হলো আমাদের 80 টাকা। তাহলে এই দুটো ডিফারেন্সটাই হলো আমাদের প্রফিট। তাহলে এখন দেখেন প্রফিট হলো 105 বিয়োগ 80 সমান 25 টাকা। তাহলে এখন আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট হবে 25/80। এই 80-র উপরে হবে পার্সেন্টেজটা। আচ্ছা, এখানে আমি একটু ভুল করেছি, এটা হবে না। আচ্ছা, তাহলে 125/4, (31.25) আসবে আমাদের পার্সেন্টেজ। হিসাব করলে, ভাগ করলে এটাই আসবে।